মানে ব্যথা উঠে, তাহলে নিদ্রাবিহীন রাত্রে যাপন করার পর সকালে যেই দেখা পাই কারো, ভাই পৃথিবীতে দাঁতের ব্যথা চাইতে মানে পৃথিবীতে আর কোনো ব্যথা নাই, ধরে কর ঠিক কিনে, দাঁতের ব্যথা চাইতে আর কোনো ব্যথা নেই। যদি কারো কানে ব্যথা হয়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, দিয়ে কয় সর্বনাশ, আল্লাহ যে রোগ দেখতে কাউকে যেন কানের ব্যথা না দেয়, ধরে কর ঠিক কি দেয়। সামান্য একটু ব্যথা দিল, সামান্য একটু ব্যথা হইল দাঁতে বা কানে, আমরা সহ্য করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কত সুন্দর করে সেট করে দিয়ে আল্লাহ রাব্বুল আমিন আমাদের সুস্থতা দিয়েছেন। প্যারে হাজিরিন, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই না, যদি ঠিক কিনা বাইরে আমার আল্লাহ রাব্বুল আমিন তিনি ihsan করেছেন, অনুগ্রহ করেছেন। যখন আমরা মায়ের পেটে ছিলাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ihsan করলেন, অনুগ্রহ করলেন। সন্তান যখন মায়ের পেটে আসে, বয়স যখন 4 মাস হয়ে যায়, এই সন্তান যখন 4 মাস বয়সে পদার্পণ করে, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে একজন ফেরেশতা ওই মায়ের পেটের সন্তানের কাছে এসে রুকনা যখন ফুকাইয়া দেয়, এখন মায়ের পেটের সন্তান সে হাত নড়াতে পারে, পা নড়াতে পারে, নড়াচড়া করতে পারে। বান্দারে, এখন তোমাকে মায়ের পেটে বসে বসে ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হইল। বান্দারে বলো তো এখন তোমাকে কি খাওয়াবে? বান্দারে, পৃথিবীর কোনো মুখ্যমন্ত্রী মায়ের পেটের সন্তানের খাদ্য নিয়ে ভাবলো না, কোন প্রধানমন্ত্রী ভাবে নাই, কোন খাদ্যমন্ত্রী ভাবে নাই। মায়ের পেটের সন্তানের খাদ্য সরবরাহ পৃথিবীর কেউ করতে পারবে না, পিতা মাতা করতে পারবে না, কোন মুখ্যমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী, কোন ডক্টর, কোন মাস্টার মায়ের পেটের সন্তানের খাদ্য সরবরাহ করতে পারবে না। আমি রব্বুল আমিন তোমার এমন রব, আমি রব্বুল আমিন তোমার এমন মাবুদ, তোমাকে যখন ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো, মায়ের পেটের ভিতর তুমি অবস্থান করছো, বান্দারে আমি রব্বুল আমিন এমন তোমার রাজ্জাক, এমন তোমার রব, আমার কচি বান্দাকে মায়ের পেটে খাবারের প্রয়োজন হয়েছে, কেমনে খাওয়াইলাম? বান্দারে, মায়ের একখানা পাইপ নাভির সঙ্গে সেট করে দিয়া আর ওই পাইপের ভিতরে দিয়া নাপাক রক্তগুলো নির্গত করে 1 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আমি রব্বুল আমিন 10 মাস 10 দিন ধরে তিল তিল করে মানুষ করেছি। আমাকে মানবি না, আমার দাসত্ব করবি না, আমার গোলামি করবি না,